এই নির্বাচন কেবল নির্বাচনে সীমাবদ্ধ নয়। যদি 24-এর গণ অভ্যুত্থান না ঘটতো তাহলে এই নির্বাচন এত সুন্দরভাবে এত উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হতো না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বেলকুচি উপজেলা শহীদের রক্তে রাঙা। আমাদের বেলকুচির 2 জন কৃতি সন্তান এখনো ঘুমিয়ে আছেন। আমাদের এই বেলকুচির মাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়ার পর তাদেরকে কবরের জায়গাটুকু দিতে চায়নি সেই ফ্যাসিস্ট শক্তিরা। সেই শহীদের রক্ত বেয়ে আজকের এই নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের এই সিরাজগঞ্জ জেলায় একজন বড় নেতা এসেছিলেন। সেই নেতার জনসভায় আমরা দেখেছি প্রকাশ্যে মিথ্যাচার করতে যে সিরাজগঞ্জ জেলায় যে 15 জন শহীদ রয়েছে, সেই 15 জন শহীদ নাকি তাদের দলের। সর্বপ্রথম গণ অভ্যুত্থানের পর শহীদদেরকে দলীয়করণ করেছে সেই বড় রাজনৈতিক দলটি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। শহীদদেরকে কোনোভাবেই দলীয়করণ করা যাবে না। তারা এই জাতির সূর্য সন্তান, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মুক্তি আজাদি পেয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কথায় কথা বাড়ে। আজকে আমরা যে বেলকুচিতে রয়েছি, এই বেলকুচির রয়েছে একটি সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলনে রয়েছে আমাদের এই বেলকুচির কৃষকদের সক্রিয় ভূমিকা। আজকে বেলকুচি এবং উল্লাপাড়ার যে সংযোগ স্থল কৃষকগঞ্জ বাজার, যেখানে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছিল কৃষক বিদ্রোহের। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 1922 সালে এই বেলকুচির কৃষক সম্প্রদায় সলঙ্গা কৃষক বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। 1885 সালে এই বেলকুচি, এই সিরাজগঞ্জ, এই শাহজাদপুরের কৃষকদের নেতৃত্বে যেই আন্দোলন হয়েছিল, তার ফলে ব্রিটিশরা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কায়েম করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 71-এর ধারাবাহিকতায় 24-এও এই বেলকুচি এনায়েতপুর ছিল সেই ফ্যাসিস্টদের জন্য বদ্ধভূমি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন সামনে নির্বাচনের আগে আজকে দেখতে পেয়েছি নিউজে একটি বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি আপাতত বন্ধ রাখেন। চাঁদাবাজি তাদের একটা অধিকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা কি চাঁদাবাজদেরকে ভোট দেব? আমরা কি ভুল জায়গায় ভোট দেব? আমরা অবশ্যই সঠিক জায়গায় ভোট দেব। আপনারা জানেন আমাদের 10 দলীয় ঐক্যের এই বেলকুচি চৌহালি আসনের প্রার্থীকে তিনি কতটুকু সৎ, তিনি কতটুকু ন্যায়পরায়ণ। ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি, যদি দাঁড়িপাল্লায় আপনারা ভোট দেন তাহলে আর বরাবরের মতো প্রতারিত হবেন না। আমাদের বেলকুচির যে তাঁত শিল্প রয়েছে সেটি আবার আগের রূপে ফেরত যাবে ইনশাআল্লাহ। আমাদের বেলকুচির যারা কৃষক সম্প্রদায় রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। আমাদের বেলকুচির যে শ্রমিক সম্প্রদায় রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের 10 দলীয় জোটের প্রার্থীকে ভোট দেন
তাহলে আমাদের শহীদের যেই রক্ত, সেই রক্তের যে ঋণ, সেটি আমরা শোধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোনো শহীদের দলীয়করণ করব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় যেই নির্বাচন এসেছে, সেই নির্বাচনে আপনাদের সঠিক জায়গায় ভোট প্রদান করতে হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি তো? ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সকলকে। আপনারা আপনাদের যে ভোট, যেই আমানত, সেটি প্রত্যাশিত জায়গায় দিয়ে আপনাদের নিজেদের অধিকার বুঝে নেবেন। আর এখানেই আমরা কথা দিয়ে যাচ্ছি, যদি তিনি তার যেই ওয়াদা, সেই ওয়াদা না রাখতে পারেন, তাহলে জনগণের কাতারে গিয়ে আমরা তার কাছ থেকে আমরা আপনাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ইসলাম সোহেল মহোদয় সহ বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি উপজেলার নেতৃবৃন্দ, চৌহালি এবং এনায়তপুরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ, বিশেষত আমার সামনে উপস্থিত আজকের এই আয়োজনের মধ্যমণি সম্মানিত ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল। তার উত্তম দৃষ্টান্ত বর্তমানে প্রেক্ষাপট ছাড়া আর কোনো রকম হতে পারে? আমাদের এমন একটা প্রেক্ষাপটের সময় আমরা দাঁড়িয়ে আছি, যখন নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নতুন একটি সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি, যখন আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোটে এমন সকল জোটে শরিকরা আছেন যারা 1971 সালে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং একই সাথে 2024-এর সম্মুখ সারির যোদ্ধারা এখানে উপস্থিত আছে। বাংলাদেশের প্রত্যেকটা কল্যাণকামী রাজনৈতিক দল একটি কেন্দ্রবিন্দুতে উপস্থিত হয়েছে কেবলমাত্র একটি নতুন বাংলাদেশকে গড়ার লক্ষ্যে। সুপ্রিয় উপস্থিতি, আগামী 12 তারিখ আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা আমাদের আলহাজ অধ্যক্ষ আলী আলম মহোদয়কে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে তাকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বানাবো। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা দেখতে চাই আসলে আপনারা কতটুকু প্রস্তুত আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব, 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 ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, নারায়ে তাকবীর। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।